বেদান্ত প্রবচন প্রত্যেকটি বস্তুতে শ্রী ভগবানেরই প্রকাশ। সতন্ময় অমৃত ঈশো সংস্থজ্ঞ সর্বগো ভুবন শস্য গোপ্তা স ঈশে অস্য জগতো নিত্যমেব নন্য হেতু বিদ্যতে সনায়। মর্মানুবাদ: পরব্রহ্ম পরমেশ্বর সেই পুরাণ পুরুষ পুরুষোত্তম পরমাত্মা শ্রী ভগবান এই অখিল জগতের স্বরূপে স্থিত। এই জগৎ সংসারে তিনি স্থিত হয়েই আছেন এবং তিনি অমৃত স্বরূপ, তিনি এক রস, অর্থাৎ তিনি বহু রসের রসিক নন। মানব বহু রসের রসিক, কিন্তু শ্রী ভগবান তিনি এক রসের রসিক। উৎপত্তি বিনাশ হেতু জাগতিক পরিবর্তন হয়, কিন্তু তার কদাপি কোনো পরিবর্তন হয় না। তিনি সকল, ঈশ্বরের মধ্যে সমস্ত লোকের পালনের জন্য নিযুক্ত লোক, পালগণের মধ্যে অন্তর্যামী রূপে তিনি একমাত্র স্থিত। সর্বঙ্গ সর্বত্র পরিপূর্ণ পরমেশ্বরই এই সমস্ত ব্রহ্মাণ্ডে রক্ষা করেন। তিনি এই সম্পূর্ণ জগৎ সংসার সর্বদা যথাযোগ্য নিয়ন্ত্রণ এবং সঞ্চালন করেন। দ্বিতীয়, কেউ এ জগতের প্রশাসক রূপে প্রতীত হন না। এই জগৎ সংসারে যে কোনো সজীব নির্জীব বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি, গুণ, ভাব এবং ক্রিয়া প্রভৃতিতে যা কিছু ঐশ্বর্য, শোভা এবং সৌন্দর্য, যোগ্যতা, বল দেখবে এবং যা কিছু বিশেষত বিলক্ষণতা, যোগ্যতা দেখবে, সে সবই পরমাত্মা শ্রী ভগবানের শক্তির কোনো একটি অংশ থেকে উৎপন্ন। তাৎপর্য হল যে তাদের এই বিলক্ষণতা শ্রী ভগবানের যোগ থেকে, সামর্থ্য থেকে, প্রভাব থেকেই প্রাপ্ত হয়। একমাত্র শ্রী ভগবান ব্যতীত অন্য কোনো বিশেষত্ব নাই। মানব যে যে বিষয়ে বৈশিষ্ট্য অনুভব করবে, সেই সেই বিষয়ে শ্রী ভগবানই বিশেষত্ব মনে করে তাঁরই চিন্তা করা উচিত। পরমাত্মা ভগবান ছাড়া অন্য কোনো বস্তু, ব্যক্তি ইত্যাদিতে বৈশিষ্ট্য দেখলে তা পতনের কারণ হয়ে উঠবে। তেমনি শ্রী ভগবান ছাড়া অন্য কোনো বস্তুর বৈশিষ্ট্যে যদি মন আকর্ষিত হয়, তাহলে ব্যভিচার দোষে দুষ্ট হয়, অর্থাৎ শ্রী ভগবানে অনন্য ভাব ভক্তির ব্রত ভঙ্গ হয়। জগতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বা বৃহৎ থেকে বৃহত্তর বস্তু, ব্যক্তি, ক্রিয়া ইত্যাদিতে যে সমস্ত সৌন্দর্য ইত্যাদি দেখা যায় এবং যা কিছু মূল্যবান ও হিতকর দেখা যায়, সেগুলি আসলে জাগতিক বস্তুর নয়। যদি তা জাগতিক বস্তুটির হতো, তবে তা সব সময় থাকত এবং সকলের দৃষ্টিতে একই রকম মনে হতো, কিন্তু সেগুলি সর্বক্ষণ থাকেও না। যা সকলের দৃষ্টিতে একই রকমের মনে হয় না, এতে প্রমাণিত হয় যে সেটি ওই বস্তুর নয়। তাহলে কার? সেই বস্তুটির যিনি আধার, সেই শ্রী ভগবানের। সেই পরম সৌন্দর্যময়, পরম সুন্দর শ্রী ভগবানের ছোঁয়াতেই এই সব বস্তু, সৌন্দর্য, সুখ ইত্যাদি রূপে
প্রতিভাত হয়। কিন্তু মানবের বৃত্তি যখন শ্রী ভগবানের মহিমা উপলব্ধি না করে সেই বস্তুটির দিকে যায়, তখন সে আসক্তিরূপ এই জগৎ সংসারে আবদ্ধ হয়। আসক্তিরূপ সংসারে আবদ্ধ হলে তার কোনো লাভও হয় না এবং তৃপ্তিও মেলে না। এতে যে সুখ বা তৃপ্তি হয় না, এটি জেনেও মানব সেই বস্তু ইত্যাদিতে সুখের আশা করে থাকে। তার ভ্রম দূর হয় না। বিশেষ সতর্কতার সঙ্গে বিচার করে মানবের দেখা উচিত যে প্রতিক্ষণ বিনাশশীল এই বস্তুতে যে সুখ অনুভূত হয়, সেগুলি ওই বস্তুটির কি বা কিভাবে হওয়া সম্ভব? যা প্রতি মুহূর্তে নষ্ট হচ্ছে, তাতে যে মহত্ব সৌন্দর্য দেখা যায়, তা এই বস্তুগুলির কি করে হতে পারে? যেমন বিদ্যুৎ সংস্পর্শে টেলিভিশন বেজে উঠলে সকলে বলে, দেখো ওই যন্ত্র থেকে কেমন ছবি ও শব্দ আসছে। কিন্তু সেই টেলিভিশনের যে শক্তি, তা আসলে বিদ্যুতেরই শক্তি। বিদ্যুতের সংস্পর্শে না এলে ওই যন্ত্র থেকে কোনো শব্দই কিন্তু বেরুবে না। মানব ওই ধ্বনি যন্ত্রটির বলেই মনে করে থাকে, কিন্তু বুদ্ধিমান মানব জানে যে ওই ধ্বনির পিছনে যে শক্তি, তা বিদ্যুতেরই। এইরূপ কোনো বস্তু, ব্যক্তি, পদার্থ, ক্রিয়া ইত্যাদিতে যা কিছু বিশেষত্ব দেখা যায়, মূঢ় ব্যক্তি সেগুলিকে ওই বস্তুর বা ব্যক্তির বলে মনে করলেও সজ্জন ব্যক্তি সেগুলিকে শ্রী ভগবানেরই বলে মনে করে থাকেন। শ্রীমদ্ ভগবদ্গীতায় 10ম অধ্যায়ের 41 নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন, যাদ যাদ বিভূতিমত সত্যং শ্রীমদূর্জিতমেব বা তত্তদেবাবগচ্ছত্বং মমতি যুবংশ সম্ভবম। হে অর্জুন, এই জগৎ সংসারে যা যা ঐশ্বর্যযুক্ত, শ্রীসম্পন্ন, উৎসাহশালী, সেই সকলেই আমার শক্তির অংশ সম্ভূত বলে জানবে। শ্রী ভগবানের উক্তি বিভূতিযোগে যে বলছেন যে সব কিছু আমার হতে উৎপন্ন এবং সবেতে আমারই শক্তি বিরাজমান, শ্রী ভগবানের একথা বলার অর্থ হলো যে তুমি যে যে স্থানে এবং যেসব বিষয়ে কোনো বৈশিষ্ট্য, মহত্ব, সৌন্দর্য ইত্যাদি দেখবে, তা সবই আমারই, সেগুলির নয়। একটি উদাহরণ, এক পতিতা সুন্দরী রমণী অতি সুন্দর সুরে গান গাইছিল। তাই শুনে একজন সাধু অত্যন্ত আনন্দিত হলেন এবং বললেন, দেখো দেখো, ভুবন সুন্দর শ্রী ভগবান আমার প্রেমের ঠাকুরটি এই রমণীকে কি সুন্দর রূপ ও কণ্ঠ দিয়েছেন, কি মধুর দর্শন ও আওয়াজ দিয়েছেন। সেই সাধু মহাত্মার দৃষ্টি সেই পতিতা রমণীর দিকে যায়নি, তার দৃষ্টি ছিল প্রেমময় ভুবন সুন্দর ভগবানের দিকেই। ওই পতিতা রমণীর রূপ ও কণ্ঠের যে আকর্ষণ, মিষ্টতা, প্রকৃতপক্ষে ঠিক বুঝলে যথার্থই শ্রী ভগবানেরই শক্তি। তেমনি সুন্দর ফুল দেখলে মনে হওয়া উচিত, আহা, ভুবন সুন্দর প্রেমের ঠাকুরটি এই ফুলে কি সুন্দর গন্ধ, সৌন্দর্য দিয়েছেন। কাউকে ভালো অধ্যয়ন ও অধ্যাপনা করতে দেখলে ভাবা উচিত সেই পড়ার ও পড়াবার শক্তি শ্রী ভগবানেরই। যে পড়ছে ও যে পড়াচ্ছে তার নয়। প্রত্যেকটি বস্তু, ব্যক্তি, ক্রিয়া যে সবের মধ্যে সেই অনন্ত শক্তি, মহত্ব, বৈশিষ্ট্য ইত্যাদির জন্য আকর্ষণ হয়, প্রিয় ভাব হয়, সে সবই শ্রী ভগবানের ওই বস্তুগুলোর নয়। এইভাবে
কোনো স্থানে কোনো বৈশিষ্ট্য দেখলে তা শ্রী ভগবানের বৈশিষ্ট্য রূপেই দেখা উচিত এবং সবই সেই প্রেমময় শ্রী ভুবন সুন্দরের মহাশক্তির প্রকাশ এবং তিনিই যথার্থ বিরাজমান, যা থেকে আমরা উপকৃত হই এবং আনন্দিত হই। সেই সর্বশক্তিমান পরম সুন্দর প্রেমময় শ্রী ভগবানের কৃতজ্ঞ থাকা উচিত এবং নিরন্তর অনন্যভাবে চাতকের মতো চেয়ে থেকে তাঁরই জগৎ সংসারের কিঙ্কর হয়ে সেবা করে নিজেকে ধন্য করা উচিত। আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত শ্রী ভগবানের এই বিচিত্র বৈশিষ্ট্যকে ব্যক্তিগত মনে না করে আমরা যেন আবদ্ধ না হই, সবের মধ্যেই সেই পরম সুন্দরকে খুঁজে পাই। জয় শ্রীকৃষ্ণ।